নমস্কার দর্শক বন্ধু, বিশ্বশাস্ত্রী ভাগ্যবী চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আপনাদের রাশিফল জানানো হবে 21শে জানুয়ারি 2024 রবিবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি ট্রানজিট করেছে বৃষ রাশিতে এবং 4 নম্বর নক্ষত্রের ফল প্রদান করছে, অর্থাৎ চন্দ্র নক্ষত্রের ফল প্রদান করছে, রোহিণী নক্ষত্রের ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির সাপেক্ষে কিরকম ফল হতে যাচ্ছে। প্রথমে জানাই আমরা মেষ রাশি। মেষ রাশির সাপেক্ষে বসে আছে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় প্রতি দ্বিতীয় ভাবের সঙ্গে সম্পর্ক সুস্থাপন করলো। চন্দ্র নক্ষত্রই ফল দিল, তাহলে একইভাবে ফল দিল। তো অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয়। কোনো স্থানে ভ্রমণ করার জন্য শুভনীয়। মানসিক চঞ্চলতা আজকে স্থিরতা হবে। প্রেমের জায়গা শুভ বলা যাচ্ছে। যেসব ব্যক্তিরা বিবাহিত অবিবাহিত তাদের একটু বিবাহের সম্বন্ধ আসতে পারে। তবে কর্মস্থানে আজ আপনার চাপ বৃদ্ধি হবার প্রবণতা থাকতে পারে। আজ মা তুলালয়ে কোনো ব্যক্তির সাথে তর্কজনিত সমস্যা হতে পারে। শারীরিক দিকটা অর্থাৎ স্বাস্থ্যের দিকে বলতে গেলে যে স্বাস্থ্যের দিকে শিরোপীড়া বা জল সংক্রান্ত কোনো একটা ইস্যু হবার প্রবণতা থাকতে পারে। প্রতিকার যদি বলতে যাই, মেষ রাশি কালো রঙের বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন বা কালো রঙের বস্ত্র পরে যেতে পারে। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নত মান। যেসব ব্যক্তিরা ফুলের ব্যবসা, ফলের ব্যবসা, কাঁচা মালের যে কোনো সবজি টাইপের ব্যবসা করছেন বা যারা মুদিখানার ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে প্রাপ্তির যোগ। আজ আপনার কোনো একটা সুসংবাদ পেতে পারেন। দূরবর্তী কোনো ব্যক্তি যদি থাকে তার মাধ্যমে আজ আপনার সুসংবাদ পেতে পারেন। বেকারথী ব্যক্তিদের কর্মের একটা প্রাপ্তি হতে পারে। অর্থ সেভিংস হতে পারে। বিনা কারণবশত কোনো ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়বেন না, কারণ সমস্যায় পড়তে পারে। আজ পিতার কোনো বন্ধুর সাথে আপনার মতবিরোধ হতে পারে এবং যে কোনো স্থানে ভ্রমণ করার জন্য একটু ভেবেচিন্তে করে ভ্রমণ করবেন। ভ্রমণে একটু সমস্যা আসতে পারে। দূরবর্তী স্থানে আজ ভ্রমণ তেমন হবেও না, আজ হলেও সেটা বাড়ির নিকটবর্তী কোনো স্থান। প্রতিকার বলতে গেলে সাদা রঙের বস্ত্র পরতে পারেন বা কপালে চন্দনের তিলক কাটতে পারেন। এবার আসবো পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি দ্বাদশ ভাবে আপনার ব্যয় আজকে প্রবণতা থাকতে পারে। প্রেমের দিকে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে কর্মস্থানে আজকে আপনার একটু চাপ বৃদ্ধি হবে বটে, কিন্তু আপনি সুনামও পাবেন। আজ ছোটখাটো সমস্যাকে আজ বড় আকারে পরিণত হতে পারে। অর্থাৎ তর্ক থেকে আজ দূরত্ব বজায় রাখাই বিশেষভাবে শুভনীয়। কর্মক্ষেত্রে প্রাপ্তি থাকছে। অর্থ আজ সুনাম বৃদ্ধি পাবে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানদের পড়াশোনার দিকে তেমন একটা ভালো যাবে না। তবে যারা হাই স্টাডি করছেন, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয় বলা চলছে। তবে যেসব ব্যক্তিরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল ফিল্ডে আছেন, তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। মিথুন রাশির প্রতিকার কি আছে? মিথুন রাশির প্রতিকার হবে রবি গ্রহের বীজ মন্ত্রে জপ করতে পারেন বা 5টা কড়ি আপনার
ধন সম্পদ যেখানে রাখেন সেই অর্থস্থানে আপনি রেখে দিন, দেখুন অর্থ বৃদ্ধি বা কর্মস্থানের শুভ প্রাপ্তি হচ্ছে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশি ঠিক একাদশের সঙ্গে সুসম্পর্ক করল। আজ অর্থর আনাগাম, আটকে থাকা কর্ম আর সাফল্য হবার প্রবণতা, কোনো ছোটখাটো স্থানে ভ্রমণ হবার প্রবণতা। স্বাস্থ্যর জায়গা বলতে গেলে আজ আমরা ঘাড় বা পায়ের দাবনায় সমস্যা হতে পারে। নতুন কোনো শিক্ষার জন্য আজকে বিশেষভাবে শুভনীয়। আজ মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। যেসব ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা স্থানে আজ আপনার প্রচুর চাপ বৃদ্ধি পাবে। যেমন চাপ বৃদ্ধি পাবে তেমন অর্থ প্রাপ্তি আসবে। তবে আজকে কর্কট রাশির জন্য স্বাস্থ্যের জায়গা বলতে গেলে চোখ বা নাকের একটু সমস্যা হতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে শুভ বলা চলবে। পিতার কোনো ব্যবসা যদি চলে, সেই পিতার ব্যবসা ক্ষেত্রে আজকের দিনের জন্য বিশেষভাবে শুভনীয় বলা চলে। কর্কট রাশির আর একটা কথা বলবো, প্রতিকার যদি আমি বলতে চাই কর্কট রাশির ক্ষেত্রে, সুলেমানি আজ 5টি সুলেমানি আপনার গৃহে আপনার ঈশ্বরের সামনে রেখে দিন, দেখুন খুব ভালো ফলপ্রাপ্তি হবে। এটা শুধু আজকের দিনে প্রতিকার নয়, এটা আপনার লাইফ টাইম প্রতিকার বলতে গেলে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে যাচ্ছে। সিংহ রাশির দশম স্থানে বসে আছে চন্দ্র। কর্মক্ষেত্র শুভ, যারা প্রমোশন নেবার জন্য পরিকল্পনা করছেন বা ট্রান্সপোর্ট নিতে চাইছেন, বদলি হওয়ার চেষ্টা করছেন, তাদের আজকে সেই সুযোগটা হয়ে যেতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ব্যক্তির মাঙ্গলিক অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পারে। উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা হতে পারে। তবে মানসিক চিন্তা কিছুটা হলেও কম হতে পারে। প্রেম জায়গা শুভই থাকছে। আজ সন্ধ্যার পর কোনো ব্যবসার এগ্রিমেন্ট বা ডিল করবেন না সিংহ রাশির ক্ষেত্রে। তো আজ প্রতিকার যদি আমরা স্বাস্থ্যর জায়গা বলতে হবে, স্বাস্থ্যর জায়গা বলতে গেলে আজ একটু আপনারা গলা বা পিঠ, এই দুটো রিলেটেড কোন একটু সমস্যা একটু ভুগতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে সিংহ রাশির কেতু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশির নবম গৃহে বসে আছে, তাই আপনার আধ্যাত্মিক চেতন বৃদ্ধি পাবে। প্রেম রিলেটেড ব্যাপারে আজ আপনার উন্নতি। মহিলাদের দ্বারা ব্যবসা ক্ষেত্রে, যদি আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো মহিলা স্টাফ থাকে, তাহলে সেই জায়গাতে আজ শুভনীয় হতে চলেছে বা প্রাপ্তিযোগ হবে। এবং গৃহে আজ আত্মীয়র আনাগাম আসতে পারে। নতুন কোন এগ্রিমেন্ট করার জন্য, কোনো জিনিস পারচেস করার জন্য আজকে দিনটা বেশ শুভনীয় বলা চলছে। প্রেমের জায়গা আজকে শুভ বলা যাবে কন্যা রাশির ক্ষেত্রে। তবে বাড়িতে যদি আজ আপনারা ফুল গাছ বসান, এটা আপনার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয় বলা চলে। তবে মাতার একটু স্বাস্থ্য দিকটা একটু নজর রাখবে, সেই জায়গায় একটু সমস্যা হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে যেসব ব্যক্তিরা বইয়ের ব্যবসা করছে বা জামা কাপড়ের ব্যবসা করছে, তাদের জন্য আজকে বিশেষভাবে শুভনীয় কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। প্রতিকার হিসাবে বলবো, মাতা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশি জাতক বা জাতিকাদের আজকের জন্য অষ্টম স্থানে বসে আছে চন্দ্র।
মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, শারীরিক সমস্যায় বেশ ভোগান্তি আসবে। আজ ব্যবসা পরিকল্পনা ব্যর্থতা হতে পারে। ভ্রমণ করার পরিকল্পনা দয়া করে একটু বিরত রাখুন। তবে আজকে ধর্মীয় চেতনা বৃদ্ধি পেতে পারে, মানে ধর্মের কোনো কর্মের সাথে যুক্ত যারা পলিটিশিয়ান, সেই জায়গায় শুভনীয় বলা চলছে। তবে নতুন কোনো জিনিস ক্রয় করার পরিকল্পনা যদি করেন, দয়া করে আজকের দিনে একটু বিরত রাখুন। এটা আপনার জন্য বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। তবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা কোনো যদি আলাপ আলোচনা করতে চান, অবশ্যই সূর্য অস্ত যাবার পর করুন, তবে সেটা প্রাপ্তিযোগ হতে পারে। প্রতিকার যদি বলতে যাই, শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কি হতে যাচ্ছে? বৃশ্চিকের সপ্তমে চন্দ্র আছে, চন্দ্র নক্ষত্রে ফল দিচ্ছে। কর্মের যোগাযোগ আসবে। বন্ধ হয়ে যাওয়ার ব্যবসা আজ ফের নতুন করে খুলতে পারে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকে মানসিক পরিকল্পনা আসবে। প্রেমের ব্যাপারে তেমন একটা ভালো যাবে না, তবে উচ্চশিক্ষার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। প্রেম, যারা পার্টনারশিপ ব্যবসাতে যুক্ত, তাদের জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। তবে নতুন কোনো ধার্মিক স্থানে যোগদান বা নতুন কোনো ব্যক্তির দ্বারা আলাপ আলোচনা যাই করুন না কেন, আজকের দিনটি খুব ভালো যাবে। প্রতিকার হিসাবে বলবো, বাড়িতে সুগন্ধি ধূপ জ্বালালে খুব ভালো হয়। সুগন্ধি ধূপ জ্বালালে খুব বেটার হবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে? ধনুরাশি ষষ্ঠ ভাবে চন্দ্র। প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক কর্মে আজ সাফল্য হওয়ার প্রবণতা। আপনার কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারে মানসিক দিক থেকে, এটা অন্য কোনো দিক থেকে করবে না। আজ মানসিক দিক থেকে আপনাকে আঘাত করতে পারে, সেই জায়গাতে একটু সাবধানে থাকবেন। তবে আজকে স্বাস্থ্যের জায়গাটাও একটু সাবধানে থাকবেন। জলজনিত কোনো সমস্যা আজ আপনার আসতে পারে। জলজনিত সমস্যা থেকে আজ আপনি বেশ ভোগান্তি হতে পারে। আজ জল থেকে সাবধানতা অবলম্বন করবেন। প্রতিকার যদি আমরা বলতে যাই, ধনুরাশির ক্ষেত্রে ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে যাচ্ছে? মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো, মকর রাশির পঞ্চম স্থানে বসে আছে চন্দ্র। প্রেম বা শিক্ষার দিকটায় বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছেন, সেই ব্যবসা ক্ষেত্রে আজকে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। তবে যে সমস্ত ব্যক্তিরা সরকারি ডিপার্টমেন্টের সার্ভিস বা ব্যাংকিং সেক্টরে যা সার্ভিস করছেন, তাদের জন্য আজকে বিশেষভাবে শুভনীয় হতে চলেছে। তবে যারা শিক্ষার্থী, যারা কমার্স ওরিয়েন্টাল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকে দিনে বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। প্রেমের জায়গা বলতে গেলে আজ মোটামুটি বলা চলছে। নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য মকর রাশি বিশেষভাবে শুভ। বিশেষ করে আপনার বাড়ির ডেকোরেশনের জন্য যদি কোনো জিনিস ক্রয় করতে যান, সেটা আপনার জন্য খুব ভালো হবে। তাই ভ্রমণ করা যদি পরিকল্পনা করে থাকেন আজকে, সেটা কাইন্ডলি একটু অ্যাভয়েড করুন। সেই জায়গাটা থেকে আপনার একটু সমস্যা আসতে প্রবণতা থাকতে পারে। আজ
প্রতিকার হিসেবে বলবো আপনাদের রাহু গ্রহের বীজ মন্ত্র করুন, জপ করুন, ওটাই আপনার বেস্ট উপনীয় হবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাপেক্ষে 1 2 3 4 চতুর্থ স্থানে বসে আছে চন্দ্র। কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি, গৃহে কোনো সমস্যা থাকলে বা ঝামেলা হলে সেই জায়গা থেকে আজ মিটে যাবে। তবে নতুন কোনো জিনিস ক্রয় বা বাড়ির কোনো সম্পদ কেনার জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভনীয়। আজ হঠাৎ কোনো উৎস থেকে হঠাৎ করে কোনো অর্থ আপনার কাছে প্রাপ্তি হতে পারে। হঠাৎ করে মানে আপনি ওটা এক্সপেক্টই করবেন না, সেটা দেখবেন আপনার কাছে আজ আপনার কাছে প্রাপ্তি হয়ে গেছে। তবে প্রেমের দিকে আজ শুভ বলাই যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। তবে শিক্ষার জায়গাটা একটু নড়বড়ে হতে পারে বা একটু সমস্যা টাইপের একটু ইস্যু আসতে পারে। তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো স্থানে কর্ম নিয়ে পরিবর্তন করতে চাইছে তাদের জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। প্রতিকার হিসেবে বলবো আপনারা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, ওটাই আপনাদের জন্য বেস্ট হবে। এবার আসো পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির তৃতীয় বসে আছে। তৃতীয় আজ শত্রুদের মোকাবিলা থেকে আপনি উদ্ধার করতে পারবেন বা সেই জায়গা থেকে আজ আপনি উইনার হবে। তবে যেসব ব্যক্তিরা নতুন কোনো ব্যবসা করার পরিকল্পনা করছে সেই ব্যবসা ক্ষেত্রে আজ আপনার কিন্তু বিশেষভাবে শুভনীয় হতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে মোটামুটি যাবে, প্রেমের দিকটা মোটামুটি যাবে বলেই মনে করা হচ্ছে। তবে আরেকটা কথা বলবো, তৃতীয় স্থানে আছে মানে আজ কমিউনিকেশন কোনো ওয়ার্কের সাথে যারা নিউজ পেপারের সাথে যুক্ত মানে মিডিয়া যাদের পাবলিক প্লেসের সাথে ওয়ার্কিং এর সাথে যুক্ত তাদের জন্য শুভনীয় মীন রাশি। প্রতিকার যদি বলতে যে ওভারঅল জায়গা থেকে আদ্যাস্তব পাঠ করুন, এটাই আপনার জন্য বিশেষভাবে শুভনীয় যাবে। তাহলে এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল জানতে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।